আসসালামু আলাইকুম। কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। আমার হাতে কি দেখতে পাচ্ছেন? খিচুড়ি। এটা হচ্ছে 10 টাকার খিচুড়ি। 10 টাকার খিচুড়ি ট্রাই করার জন্য এখানে আসছি। তো এই 10 টাকার খিচুড়ি খেতে হলে আপনাকে কোথায় আসতে হবে, এটা লোকেশনটা আমি আপনাদেরকে জানাই দিই। 10 টাকার খিচুড়ি রেডি করেন, এই কি অবস্থা। এইটা হচ্ছে আপনার 10 টাকার খিচুড়ি। আচ্ছা, এর সঙ্গে 30 টাকার বট দিবেন। 10 টাকার খিচুড়ি হচ্ছে এটা খিচুড়ি রেডি করে আগে বটটা দিয়েন না, তো দেখেন আমাকে। এই হচ্ছে 10 টাকার খিচুড়ি, ঠিক আছে? এটা সবজি খিচুড়ি। আর এর সঙ্গে আমি একটা বট নিব 30 টাকার। এনাদের বটের প্যাকেজ আছে, খিচুড়ি বট 50 টাকা। ওইটা নিচ্ছি না, 10 টাকার খিচুড়িটা আপনাদেরকে দেখানোর জন্য নিলাম। আর সঙ্গে বট নিব 30 টাকার। ভাই 30 টাকার বট নেই, দেখি কি অবস্থা। আচ্ছা, এটার প্যাকেজ হচ্ছে 40 টাকা। 10 টাকার খিচুড়ি, 30 টাকার বট। এটা ট্রাই করব। সঙ্গে ডিম অর্ডার করছি, ডিমটা আসুক, একসঙ্গে সবগুলা ট্রাই করবো আজকে। 10 টাকার খিচুড়ি, সবজি খিচুড়ি চলেন আগে ট্রাই করি। এখানে বিভিন্ন রকমের সবজি দেওয়া হয়েছে, সেটা দেখাই যাচ্ছে। চলেন মুখে দেই, বিসমিল্লাহ। একদম গরম গরম খিচুড়িটা স্বাদ আছে, উপরে শসা দেয়া। আর এটা লেটকা খিচুড়ি বলে রংপুরের ভাষায়। খিচুড়িটা মশলা দিয়ে মাখানো মনে হয়, উপরে যে বিভিন্ন ধরনের মশলা দেওয়া হয়েছে, এই কারণে একটু মুখের মধ্যে অন্যরকম স্বাদ ক্রিয়েট করতেছে। এই যে বট আছে, চলেন বট দিয়ে মুখে দেই। বটগুলো একদম ভাজা, এই জন্য খাইতে মজা লাগতেছে। আর আমি এখানে একটা ডিম নিছি, এই ডিম দিয়ে যদি খিচুড়িটা আপনি খান, তাহলে আপনাকে অন্যরকম একটা ফ্লেভার দিবে। এই ডিমের কুসুম দিয়ে একটু ভেঙে খিচুড়িটা মাখিয়ে খেতে হবে। এই যে হয়ে গেছে, এখন এই নিবেন। এটা একটা অন্যরকম স্বাদ। যদি আপনি ডিম খাইতে পছন্দ করেন না, আপনার অস্থির লাগবে। তো এই যে ডিমের কুসুম সঙ্গে বট খিচুড়ি নিয়ে একবারে মুখে দিয়ে দিলাম। টোটাল এই প্যাকেজটা পড়তে হচ্ছে আমার খিচুড়ি 10 টাকা, বট 30 টাকা, ডিম 20 টাকা। টোটাল পড়তে হচ্ছে 60 টাকা। খিচুড়ি 10 টাকা, বট 30 টাকা, ডিম হচ্ছে 20 টাকা। তো 60 টাকা হলে ট্রাই করা যায়। রাস্তার পাশেই ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট হবে। পেজটা ফলো না করলে ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই মুহূর্তে আমি আছি রংপুর শাপলা চত্বর। আমি যদি ঘুরে দাঁড়াই, এই যে আমার পিছনে শাপলা চত্বর থেকে স্টেশনের দিকে যে রাস্তাটা গেছে, এই রোডেই আপনি শাপলা চত্বর থেকে তেলের যে পাম্পটা আছে, ওটা পার হয়ে আসে অগ্রণী ব্যাংক। এই যে পূবালী ব্যাংক, এইটা ঠিক পূবালী ব্যাংকের ঠিক অপোজিটে। এই যে পূবালী ব্যাংকের ঠিক অপোজিটে। এখানে আপনি চাইলে ভিতরে বসেও খেতে পারবেন, চাইলে আপনি এখানে দাঁড়ায়ও খেতে পারবেন।